চন্দননগরের খুলিশানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের 4 জন দগ্ধ। চন্দননগরের খুলিশানী এলাকার 31 নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের 4 জন সদস্য। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। আগুনের কবলে পড়ে পরিবারের সকলের শরীরেই আগুন লেগে যায়। প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে দগ্ধদের উদ্ধার করেন এবং খবর দেন দমকল ও পুলিশকে। দগ্ধ 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকলেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে শর্ট সার্কিট ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুপুর 3টে নাগাদ হঠাৎ একটু বাড়িতে চেঁচামেচি হয়, কি কারণে লেগেছে বলতে পারবো না। মনে হয় শর্ট সার্কিট থেকেই হয়েছে সম্ভবত। তো আমরা এসে আগুন টাগুন নেভানোর ব্যবস্থা করি, তারপর সব হসপিটালে অ্যাডমিট করা হয়। কখন দেখলেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন? তখন আমরা যখন এসেছি তখন মোটামুটি 3 অলরেডি 4 জনই একটু ইনজিওর্ড, অলরেডি পুড়ে গেছেন। তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ওনাদের সরিয়ে। মানে কোথায় ছিল ওনারা? মানে বেডরুমে ছিল না কোথায় ছিল? না, একটা এখানে ওদের একটা ছোট একটা ঘর আছে, ওখানে ওইখানেই ছিলেন সবাই। সবাই ওইখানে ছিল? হ্যাঁ। মানে ওই অবস্থাতে আপনারা দেখেছেন? হ্যাঁ, ওই অবস্থাতেই আমরা দেখেছি। তারপর সবাইকে সরিয়ে দিয়ে সাইডে করে দিয়ে তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ঘরটা। দমকল কি খবর দিয়েছে? হ্যাঁ, পরে ফায়ার ব্রিগেড এসেছে। দেখে কি বলে শর্ট সার্কিটে হয়েছে কি দেখতে? সেটা বলতে পারবো না, আমরা পেশেন্টদের নিয়ে ব্যস্ত ছিলাম। মানে কি মানে শুনতে পাচ্ছেন কি করে আগুন লাগলো? সব শুনতে পাচ্ছি শর্ট সার্কিট থেকে নাকি হয়েছে। কি নাম আপনার? দেখুন, আমি চন্দননগর কর্পোরেশনে আমি ছিলাম। আমার কাছে 3:30 নাগাদ একটা ফোন এলো, আমার ছেলে ফোন করলো। কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে রমেশ বাংলার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। তো হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনি আমার ছেলে দৌড়ে যায়, আমার ছেলে এবং বৌমা। তো গিয়ে বলে ওখানে দেখে নেয়, তখন আগুন জ্বলছে। তো ওরা আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে, এক্ষুনি আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে একটু সিরিয়াসলি বার্ন হয়েছে, একটা অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে হবে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করলাম, করে বলে চন্দননগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো। আমি দেখছি চন্দননগরে নিয়ে আসা হলো। আমি তখন থেকে এখানেই আছি, চন্দননগর হসপিটালই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ট্রান্সফার করেছেন কলকাতায়। আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি 4টে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে। আরও সব আমাদের পাড়ার ছেলেরা আছে, আমার ছেলে সহ অন্যান্য ছেলেরা মেয়েরা সব আছে, তারা নিয়ে যাচ্ছে কলকাতায় কিষান হসপিটাল যে বাইপাসে, সেখানে নাকি শোনা যাচ্ছে যে ওয়ার্ডটা ভালো, সেখানে ট্রিটমেন্টটা ভালো হবে, সেই মতো আছে। কী কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না, কারণ আমিও সেখানে এখন পর্যন্ত যাইনি। পাড়ার পাশাপাশি লোকজন, একটা বাড়ি 4 জনই মেম্বার, কার বলার কেউ লোক নেই। যে বলবে সে একটা আন্দাজ করে বলবে, অনুমান করে বলবে। অর্থাৎ অনুমান করে অনেক রকম কথাই কানে আসে, সেগুলো ঠিক না বলাটাই। বিষয়টা হচ্ছে যে যারা খবর দিয়েছে যে যেভাবে আগুন লেগেছে, যে এইভাবে সেই কারণ কি জানতে? কারণটা এই যে আমার প্রাথমিকভাবে 3টের সময় আমার ছেলে বৌমারা যখন গিয়ে ওখানে হাজির হয়, তখন গিয়ে দেখে যে ওরা খুব মানে আগুন তখন লেগে গেছে এবং আগুন জ্বলছে, ওদের গায়ে যে কাপড় আছে সেগুলো। তখন ওই সেখান থেকে দাঁড়িয়ে ফোন করেছে। মোট কজন? মোট 4 জন, একটা পরিবারে ওরা 4 জন। মানে অর্থাৎ রমেশ মান্না হচ্ছে মানে কর্তা, ও তার ওয়াইফ হচ্ছে সুস্মিতা মান্না, তার 2 কন্যা, একটা হচ্ছে পৃথা, একটা হচ্ছে পর্ণা। তাদের বয়সটা কি?